আমরা এখন আছি সিনিয়র স্টাফ নার্সের সামনে। আমরা সিনিয়র স্টাফ নার্সের কাজ সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা দেন। আমি শম্পা মণ্ডল, এখানে সিনিয়র নার্স হিসেবে এখানে আছি। ঢালে ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড সেন্টার হাসপাতাল। আপনি যে গাইনি কথাটা উল্লেখ করলেন, গাইনি বলতে সাধারণত কি বোঝায়? ডেলিভারি মা। এখানে আপনি ডেলিভারি যে হয় সেখানে আপনি ডেলিভারির যে নার্সের যে কাজগুলো সেগুলো আপনি মূলত করে থাকেন, তাই তো? হ্যাঁ। মা ও শিশুর সাথে যেভাবে আচরণ করতে হয় কিংবা মা ও শিশুকে যেভাবে পরিচর্যা দিতে হয় সেটা কি আপনি স্বয়ংসম্পূর্ণভাবে দিয়ে থাকেন? হ্যাঁ, এটা কিভাবে দেন? এখানে যখন একটা ডেলিভারি হওয়ার পরে বাচ্চা ম্যানেজ করা থেকে মায়ের যে যত চিকিৎসা বা বাচ্চার যে চিকিৎসা, এটা আমরা ডক্টরের কাছ থেকে প্রথমত পরামর্শ নেই। তো ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী আমরা ওই রকমভাবে চিকিৎসা চালাই। একটা শিশুর যখন জন্ম হয় হ্যাঁ, সেটাকে বেডে আনার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর আপনারা লক্ষ্য রাখেন? প্রথমত শিশুটা বের হওয়ার পরে আমরা বেবি ম্যানেজ করতে হয়। এর অনেক কাজ আছে। তো ওই কাজগুলো করার পরে তারপরে আমরা বেবি মায়ের কাছে নিয়ে আসি। তারপর ডাক্তারের যদি কোনো পরামর্শ দরকার ডাক্তারের কাছে নিয়ে তারপরে সেই অনুযায়ী কাজ করি। আমাদের এখানে সবসময় 24 ঘন্টার জন্যই আমাদের এখানে নিজের আরএমও ডক্টর আছে, এর পরামর্শ নেই এবং তার পরামর্শ অনুযায়ী আমরা সেভাবে কাজ করি। শিশুটাকে বেডে আনার পরে পরবর্তীতে কত ঘন্টা পরে বা কত মিনিট পরে ওই শিশুটাকে মায়ের বুকের দুধ খাওয়ানো যায়? আধা ঘন্টা। আপনি এখানে যোগদান করার পূর্বে এই হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে কোনো প্রশিক্ষণ দিয়েছে? এখান থেকে প্রশিক্ষণ পাই নাই। আমি তো ঢাকা উমেন্স মহিলা মেডিকেল থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত। তো ওখান থেকেই আমার 3.5 বছরের ডিপ্লোমা করা। তারপরে আমি আগে আমি বরিশাল বেঙ্গল হসপিটালে জব করি, ওখান থেকে পরে এখানে আমার আসা। এই হাসপাতালের যে ডাক্তার আছে, ডাক্তারদের যে ট্রিটমেন্ট দেওয়ার কথা সেটা প্রপারলি তারা দিতেছে কিনা, হ্যাঁ। এবং আপনাদের নার্সদের অবস্থান থেকে নার্সরা যেভাবে ডিউটি করে থাকে এটা কি মোটামুটি মানসম্মত ডিউটির মধ্যে পড়ে? হ্যাঁ, এখানে আমাদের ডাক্তার সবসময় শিফটিং, আমরা শিফটিং বাই শিফটিং ডিউটি করি, বাট এখানে যে ডক্টর আসে সে সবসময় আমাদের সঠিকভাবে ট্রিটমেন্ট দেয়। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলা, বরিশাল বিভাগ। ঝালকাঠিতেও তো অনেক হাসপাতাল আছে, সেখানে আপনি জব না করে এখানকার জবটা আপনি কেন বেছে নিয়েছেন? এখানে আমার শ্বশুর বাড়ি, হাজব্যান্ড এখানেই জব করে, এর জন্যই এখানে আসা। আপনারা এখানে রোগী বাড়ানোর জন্য আপনি রোগীদেরকে কিভাবে মোটিভেশন দিয়ে থাকেন? এখানে রুগী বাড়াবার জন্য যে আমাদের এখানে সবসময় 24 ঘন্টা সেবা পাওয়া যায়। এখানে 24 ঘন্টায় নার্স এবং ডক্টর সবসময়ই থাকে। আমাদের সেবার মান এখানে ভালো, এরকম বলি। তারপরে আমাদের সেবার মান ভালো দেখে এর জন্যই রুগী এখানে আসে। 24 ঘন্টা নার্স আর ডক্টর আছে। আর যারা যে ডক্টররা ওটি করে, এই ডাক্তারগুলো অনেক তাদের সেবাও অনেক ভালো, এর জন্যই রুগী বেশি আসে। আগের তুলনায় কি আপনাদের রোগী বাড়ছে না কমছে? বাস। আপনার যে মাসিক সম্মানী ভাতা সেটা কি আপনারা সঠিকভাবে পান? হ্যাঁ। এটা কিসের মাধ্যমে পান? ব্যাংকের মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে। ব্যাংকের মাধ্যমে। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন।